প্রতিবাদের ভাষা সবাই বলে তৃণমূল জানে। আজকে পরশুদিন রাত থেকে কাল পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেই হিসাবে আপনার বক্তব্য, আপনি যে প্রতিবাদ মিছিল করলেন প্রায় 1000 খানের ওপর। দেখুন, আজকের লোক প্রায় স্বতঃস্ফূর্তভাবে প্রায় 1 থেকে 1,500 মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে। আজকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে দেয়াল, সেই দেয়ালের মধ্যে বিজেপি রাতের অন্ধকারে তারা পোস্টার লাগাচ্ছে। এইটা বারণ করতে গেলে সেইখানকার মানুষ যখন প্রতিবাদ করে তাদেরকে মারধর করে। আমাদের একটা ছেলে শুভজিৎ সামন্ত, ডাকনাম ভোলা, তাকে গুরুতরভাবে আহত করে এবং সে এখনও পর্যন্ত ওয়ালস হসপিটালে ভর্তি আছে। আমরা এর প্রতিবাদে এই ভোলার ওপর আক্রমণ কেন হলো, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর কেন আক্রমণ হচ্ছে, এই যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যে বহিরাগতরা বাইরে থেকে এসে এই আমাদের 20 নম্বর ওয়ার্ডের মা বোনেদের আঁচল ধরে টানা, যে কোনোভাবে হেনস্থা করা এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে পুরো এলাকাটাকে উত্তপ্ত করছিল, তার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। এতে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাধারণ মানুষ, সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন এই মিছিলে আজকে অংশগ্রহণ করেছে। পাল্টা ওরাও বলছে বিজেপি থেকে অম্বরীশ আয়ার, যে ওদের যে উঠতি নেতা বলতে পারেন আপনাদের ভাষাতেই, সেটা হিসাবে সে বলছে যে আপনাকে গ্রেপ্তার করতে হবে। কেন বলছে? দেখুন, ওরা বলতেই পারে, কেন ওরা উন্নয়ন নিয়ে তো কিছু বলার নেই ওদের। আজকে যখন আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, পথশ্রী, এই যে রাস্তাঘাট, আলো জল, এই যে উন্নয়ন, এই উন্নয়ন নিয়ে তো আজকে বিজেপি কিছু নির্বাচন লড়তে পারবে? মানুষের কাছে গিয়ে কিছু বলতে পারবে? ওরা তো কিছু বলতে পারবে না। তাই ওরা হিংসা ছড়াচ্ছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার মতো একজন কাউন্সিলর, সেই কাউন্সিলরকে ওরা মিথ্যা অভিযোগ দিয়ে উন্নয়নকে আটকাতে, মেন হচ্ছে যে উন্নয়ন যদি না করতে পারি সেইটাকে কোনোভাবে আটকানোর জন্য আমার ওপর এবং আমাদের কর্মীদের ওপরে মিথ্যা অভিযোগ তারা দিচ্ছে। স্বাধীনতার পর থেকে এই প্রথম বোধহয় আপনার নেতৃত্বে এত উন্নয়ন হয়েছিল, তারই জেলাশিপ এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই বিজেপির এই স্ট্র্যাটেজি। হ্যাঁ, এদের দেখুন, বিজেপির কালচারটা দেখবেন, ওদের ভাষা দেখবেন, অকথ্য ভাষায় কালকে আমাদের এই 20 নম্বর ওয়ার্ডে আমাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যেটা আমরা মাইকের সামনে আমি বলতে চাইছি না, বলছি না। ওদের ওই ভাষা, এরা ক্ষমতায় এলে তাহলে মানুষের সঙ্গে কি ভাষা করবে? ওরা বলছে মহিলাদেরকে রাস্তায় উলঙ্গ করে দৌড় করাবে এরা ক্ষমতায় এলে। এরা বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আজকে বলুন তো, দিল্লিতে 2025 সালে ওরা ক্ষমতায় এসেছে, এখন 26 হয়ে গেল, ওরা কেন লক্ষ্মীর ভাণ্ডার যে 2500 করে দেবে বলেছিল দিতে পারলো না? ওখানে তো ডবল ইঞ্জিন, কেন্দ্রে ওরা, রাজ্যে ওরা, কেন চালু করতে পারলো না? ওরা টোটাল 19টা রাজ্যে ক্ষমতায় আছে, ওরা একটা জায়গায় কি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী চালু করতে পেরেছে? পারেনি। ছেড়ে দিন ওদের কথা। যদি আমি তো আজকে 1500 লোক নিয়ে মিছিল করলাম, সারা ভারতবর্ষে কালকে খালি ঘোষণা করে দিক যে গ্যাসের দাম পুরো ফ্রি, আমি এতগুলো লোককে নিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরবো। করতে বলুন ওদেরকে ফ্রি। তাই আপনাদের কাছে বলছি, এখানকার শান্তপ্রিয় মানুষের কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি যে বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ওরা হিন্দু মুসলমান নিয়ে একটু বিভ্রান্ত করার চেষ্টা করবে, হিন্দুদের বিবেককে নিয়ে ওরা সুসুরি খেলে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একদম বুঝে শুনে যে নিত্য প্রয়োজনীয় দিন যাতে না বাড়ে। ক্ষমতায় আজকে ওরা এসেছিল 2014 সালে, সেই ক্ষমতায় আসার আগে সোনার দাম কত ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত ছিল, ডিজেল, পেট্রোল, সোনা, আপনার গ্যাস সিলিন্ডার কত ছিল? 400 টাকার গ্যাস সিলিন্ডার আজকে 1000 টাকা। 10 গ্রাম সোনা যেটা 24,000 ছিল আজকে 1.5 লাখ টাকা। তাহলে ভাবুন, এরা যদি 2026 বাংলায় আসে তাহলে এরা মানুষকে, বিশেষ করে বাঙালিদেরকে তারা পিষে মেরে দেবে। তারা কি খাবে, কি পড়বে, হিন্দুদের ওরা ঠিক করে দেবে। তাই আমরা চাইছি এলাকার সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে সবাই 2026-এ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় জয়যুক্ত করে এনে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। শেষ প্রশ্ন, আজকে যে মিছিল শুরু হলো, প্রায় 2 ঘন্টার পর মিছিল শেষ হলো এবং মিছিলে আমরা দেখলাম যে মহিলাদের প্রচুর সংখ্যক বেশি
এবং সেই রেকর্ড যে এই মানে মিছিল থেকে হলো, এতদিন যে হয়েছে রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে আপনাদের মিছিল, তার থেকে আজকে রেকর্ড, তার মানে কি বিজেপির যে অত্যাচার বা তাদের যে ছক তার বিরুদ্ধে বিজেপির যে কদর্য ভাষায় আক্রমণ, তার প্রতিবাদ। বহিরা দুষ্কৃতরা এসে যে হামলা করছে, এটা এই 20 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ সেটা মেনে নিতে পারেনি। তাই আজকে এত লোক, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় নেমেছে। দেখুন না, আজকে তো শিব পুজো, প্রত্যেক হিন্দুদের বাড়িতে ঘরে ঘরে শিব পুজো হয়। সেই শিব পুজো করছে যেমন একদিকে, উপোস থেকেও এই মিছিলে এসেছে তারা। তার মানে কতটা আজকে এই 20 নম্বর ওয়ার্ডকে ভালোবাসে, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ভালোবাসে, সর্বোপরি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। এটা হচ্ছে কাউন্সিলরের উন্নয়নের নজির, এটা হচ্ছে কাউন্সিলরের উন্নয়নের নজির, এটা হচ্ছে কাউন্সিলরের উন্নয়নের নজির। হরিপদ পাল জিন্দাবাদ, হরিপদ পাল জিন্দাবাদ, হরিপদ পাল জিন্দাবাদ। দাদার অপমান মানব না। আগামী উন্নয়নের নজির, এটা উন্নয়নের নজির, এটা উন্নয়নের নজির, এটা উন্নয়নের নজির। এটা উন্নয়নের জন্যই সবাই বেরিয়েছে, উন্নয়নের জন্যই সবাই বেরিয়েছে, এটা উন্নয়নের নজির। কেন কাউন্সিলরকে বলা হচ্ছে যে ওনাকে গ্রেফতার করা হোক, কিন্তু উনি কোনো ব্যাপারে এটাতে ছিলেন না, উনি কোনো সাথে পাশে থাকেন না, মানুষের পাশে থাকেন। শোনার পর একটা মানুষকে বাঁচাতে গেছেন, তার পরিপ্রেক্ষিতে যদি ওনাকে বলা হয় যে গ্রেফতার করা হোক, আমরা সমস্ত মহিলারা পথে নামবো এই বিরোধী পক্ষের বিরুদ্ধে। আজকে ওনারা পলিউশন নিয়ে করে আজকে দেখাচ্ছে দেয়াল লিখন করছে, দেয়াল গ্রেফতার করছে ওরা গিয়ে আমাদের তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেয়ালকে ওরা মুছে দিয়ে, ঝাঁটা দিয়ে মুছে দিচ্ছে, দিয়ে ওরা বিজেপির ব্যানার লাগাচ্ছে, পোস্টার মারছে, মেরে ওরা দেখাচ্ছে পলিউশন। যদি ক্ষমতা থাকে দিনের বেলা পলিউশন আটকান, রাতের বেলা কোনোদিন পলিউশন হয় না। আর ওরা 3 বার বলছে ক্ষমতায় এলে মহিলাদের যারা তৃণমূল করে ঘর থেকে বার করে এনে ফেলে পেটাবে। 1 ইঞ্চি আমরা জমি ছাড়বো না, আমাদের গায়ে হাত দিয়ে রাখাক, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়বো। আমরা কাউন্সিলর হরিপদ পাল মহাশয়ের পাশে আছি, আজ থাকবো, আজীবনকাল তৃণমূলের পাশে থাকবো। বিরোধীদের আজ ছাড়বো না। আপনার নাম? সুক্তারা মালিক, সুক্তারা মালিক, 2 নম্বর ওয়ার্ড, হরিপদ পাল কাউন্সিলর মহাশয়ের আমরা তত্ত্বাবধানে থাকি, আমরা ওনার পাশে আছি, থাকবো। ধন্যবাদ।